আজ আমার প্রবাসী স্বামী বাজার করে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার স্বামী আমাকে বলতেছে যে দেখো এখানে কি কি বাজার আমি আজকে করেছি। তো আমি তাকে বললাম যে তুমি কি বাজার করেছো তুমি বলো। তো উনি আমাকে বললো তুমি খুলে দেখো, তারপর তুমি দেখতে পারবে। তো চলেন শুরু করি। তো দেখেন এখানে হচ্ছে প্রথমে খাবার জিনিস এনেছে। এখানে হচ্ছে পেয়ারা আর হচ্ছে ড্রাগন ফল। তো প্রথমে তো খাবার জিনিস পেলাম, তারপর দেখি কি পাওয়া যায়। তো এখানে দেখছি বিস্কিটের প্যাকেট আর হচ্ছে ভেতরে মশলা। তো মশলা আর বিস্কিট একসাথে নিয়েছে, তো যার জন্য এখানে দুইটা একসাথে। তো আর কি আছে চলুন দেখে নেই। তো এদিকে দেখতে পাচ্ছি কলা। তো আমাদের শেরপুর জেলাতে এই কলাকে আমরা সবরি কলার নামে চিনি। আর আমার শ্বশুরবাড়ি এলাকা জয়পুরহাটে এই কলাকে বলে মানিক কলা। তো যাই হোক, আপনাদের এলাকাতে কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কি এনেছে চলুন দেখে। তো আমার স্বামী কিছুদিন আগেই প্রবাস থেকে এসেছেন। তো উনি এসে বাজার তেমনভাবে করেননি, তো আজই প্রথম বাজার করলো। যেহেতু ফ্রিজে গোশত আছে তো উনি গোশত নেননি। তো এগুলো হচ্ছে পাকা করলা। তো এই করলাটা কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি আগে খেতে জানতাম না, তো আমার ননদ আমাকে খাওয়ানো শিখাইছে। এতটাই স্বাদ, রান্না করলে আপনারা খেয়ে দেখতে পারেন। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমার ছেলের জন্য একটা কলম বক্স নিয়ে আসছে। তো বাজারে যাওয়ার কথা যদি শোনে তাহলে মানে ওর যে কোনো একটা বাহানা থাকবেই, এটা মিস নেই। তো যখন মানে ওর বাবা বাড়িতে ছিল না, তখন আমি যখন বাজার করতাম তখন আমাকে বলবে যে আম্মু আমার জন্য এটা আনো ওটা আনো। আর আমি ছেলের আবদার রাখতেই হয়। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছি মাছ এনেছে আজ। তো দেখা যাচ্ছে 2 রকমের মাছ এনেছে। তো চলুন দেখি আরেকটা কি মাছ। ওরে বাবা, লাড়াচাড়া করতেছে। এই থাম। এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো শিং মাছ। তো আমাদের শ্বশুরবাড়ি এলাকাতে এগুলো কি বলে জানেন? আমার শ্বশুরবাড়ি এলাকাতে এই শিং মাছকে বলে কানুস মাছ। তো আমি যখন বিয়ে হয়ে প্রথম আসি তখন আমি এই কানুস মাছটা চিনতাম না। তো তখন আমার স্বামী আমাকে বলতেছে যে শিং মাছ চেনো? তো তখন আমি বললাম যে হ্যাঁ, চিনব না কেন। তখন আমাকে বলেছে যে শিং মাছই হচ্ছে কানুস মাছ। আমাদের এলাকাতে শিং মাছকে কানুস মাছ বলে। তো তখন থেকে আমি জানতে পারলাম যে এই এলাকাতে শিং মাছকে কানুস মাছ বলে। তো এদিক দিয়ে আরও কাঁচা সবজি এনেছে। তো আর কি কি এনেছে আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো এখন বর্ষার সময় প্রত্যেকটা তরিতরকারির দাম বেড়ে গেছে। তো বর্ষার সময় অনেক ফসল নষ্ট হয়ে যায়। তো যার জন্য প্রত্যেকটা বছরেই এই বর্ষা এলে সবজিরই দাম বাড়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাজার করেছে। এদিকে দেখুন লাল শাক এনেছে। তো এই লাল শাক আমার ছেলের এবং ছেলের বাবার দুজনারই অনেক পছন্দের একটি খাবার। তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি যখনই বাজারে যাই তো আমার ছেলে যদি আমার সাথে থাকে তাহলে লাল শাক আমাকে নিতেই হবে। তো দেখুন এদিক দিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি যে এখানে কি কি বাজার আছে। এখানে আছে মূলা, পটল, বেগুন, কাঁচামরিচ, 2 রকমের মাছ, সরিষার তেল, তারপরে হচ্ছে লাল শাক, করলা, খাবার জিনিস আর হচ্ছে আমার ছেলের জন্য একটা কলম বক্স। তো আলহামদুলিল্লাহ এই বাজারগুলো এনেছে। আমার ছেলের কলম বক্স একটা আছে, তো ওইটা একটু পুরাতন হয়ে গেছে। তো সামনে ওর পরীক্ষা, তো যার জন্য আমাকে সকালে বলছে যে মা, বাবা হচ্ছে বাজারে গেলে আমার জন্য একটা কলম বক্স যেন নিয়ে আসে। তো আমি ওর বাবাকে বলছিলাম, তো বলার পরে আবার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পেলেন আমি আজ কি কি বাজার আপনাদেরকে দেখালাম। তো আমার হাজব্যান্ড প্রবাস থেকে এসে এই বাজারগুলো করেছে আলহামদুলিল্লাহ। তো এভাবেই আমি দিন পার করছি এখন। তো আপনারা সবাই দোয়া করবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে হয়তো বা আমি একটু এগিয়ে যেতে পারবো। আর প্রত্যেকটা মানুষ একটা স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে যেতে চায়। তো সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা আমি আশা করছি। তো আলহামদুলিল্লাহ বাজার গোছালাম, মাছগুলো কেটে পরিষ্কার করে নিলাম।
তো সব কিছু আমার গোছানো হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো ভালো থাকুক পৃথিবীর সকল কর্মজীবী মানুষ, ভালো থাকুক সমস্ত প্রবাসীরা, ভালো থাকুক আমার সাপোর্টাররা এবং যারা সাপোর্ট না করে তারাও। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।